এখন সব জায়গায় একটাই কথা, পাকিস্তান থেকে বদলা নিতে হবে, পাকিস্তান থেকে বদলা নিতে হবে। বদলাটা কে নেবে? পাকিস্তানের সাথে লড়াই কে করবে? রিয়েল হিরো নেবে না রিয়েল হিরো নেবে? আমাদের ফৌজি নেবে। আমাদের ফৌজি রিয়েল হিরো তারাই বদলা নেবে, না কেউ অন্য কেউ নেবে, না রিয়েল হিরো ফিল্ম স্টার নেবে। তো আপনারা কেউ ভেবেছেন যখন এক ফৌজি ট্রেন দিয়ে সফর করে, যখন ওদের টিকিট কনফার্ম হয় না, তখন ওনারা যখন সাইডে দাঁড়িয়ে বসে যায়, তখন কি আপনি সিট দিয়েছেন? ওনাদেরকে সম্মান করেছেন? হয়তোবা আপনি করেছেন, কিন্তু অন্য কেউ করেনি। আমার জানা মতে 80% লোক ফৌজিদের সিট দেয় না যখন ওদের টিকিট কনফার্ম হয় না। যার ভুক্তভোগী আমিও। আমি 22 বছর জব করে এসেছি, আমিও অনেকবার ট্রেনে সফর করেছি। আমরা যখন ওয়ারান ভাঙ্গাতাম তখন সঙ্গে সঙ্গে কিন্তু রিজার্ভেশন হতো না, তখন আমরা জেনারেল ডাব্বা দিয়ে বসে বসে যেতাম। আর আমাদের স্থান হতো ল্যাট্রিনের, টয়লেটের বা পেশাবদানির যে সাইডের জায়গাটা, খালি জায়গাটা, ওই জায়গাটা হতো আমাদের স্থান। আর ওইখানে আমরা বসে ঘুমিয়ে যেভাবে হোক আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতাম কিংবা বাড়িতে যেতাম। তো আমি বলবো, দেশের জন্য লড়াই করবে কে? আমাদের ফৌজি। ফৌজিদেরকে আপনারা সবসময় সম্মান করবেন। ফৌজি আছে বলে আমরা আছি। তো ফৌজিদের সম্মান করতে শিখুন। যখনই ট্রেনে কোনো ফৌজি যাচ্ছে, প্লিজ দয়া করে ওনাদেরকে বসার একটু জায়গা দিন, যদি টিকিট ওনার কনফার্ম না থাকে। যুদ্ধ করে, লড়াই করে ফৌজিরাই কিন্তু আমাদেরকে জয় এনে দেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা। ফৌজিদের অবশ্যই সম্মান করবেন।